ছুটির দিনগুলোতে দেখবেন রান্না করতে খুব একটা ইচ্ছে হয় না, তবে নতুন নতুন রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে চিংড়ি মাছ থাকলে এই রান্নাটা চটপট করে নিতে পারবেন, খুব একটা সময়ও লাগবে না। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। প্রথমেই আমি এখানে চিংড়িগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। চিংড়ি যে মাঝে ওই নোংরাটা থাকে সেটা বের করে নিয়েছি এবং চিংড়ির খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তবে চিংড়ির এই যে সামনের মাথার দিকটা, এগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি। আপনারা যদি না চান তাহলে এগুলোকে কিন্তু ফেলে দিতে পারেন। তো এগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রাখলাম। অন্যদিকে একটা ব্লেন্ডারে মোটামুটি 2.5 চা চামচ পরিমাণে গোটা সর্ষে এবং 1.5 চা চামচ পরিমাণে পোস্ত আর 4-5টা লঙ্কা নিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। চেষ্টা করবেন জলটা পরিমাণে কম দেওয়ার। এবারে কি করব, কড়াইতে অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব। তবে বলে রাখি, আমি আজকের যে রেসিপিটা বানাচ্ছি এতে কিন্তু চিংড়ি ভাজতে হয় না, এটা কাঁচা চিংড়ি দিয়েই রান্না করতে হয়। আসলে আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি ভাপা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই বা আমার বর কাঁচা চিংড়ি বা কাঁচা মাছটা খুব একটা পছন্দ করেন না। তো সেই জন্য আমি চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নিলাম, ওই 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর একটা টিফিন কৌটো নিয়ে ওই আগে থেকে যে সর্ষে পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম টিফিন কৌটোর মধ্যে। অল্প একটু জল বুলিয়ে সেটাও দিয়ে দিলাম। আর দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে হলুদ আর স্বাদ অনুসারে নুন, ওই 1 চা চামচ পরিমাণে। আর ওই হালকা করে ভেজে নেওয়া চিংড়িগুলোকে কিন্তু দিয়ে দিলাম টিফিন কৌটোর মধ্যে সর্ষের মধ্যে। অথেন্টিক বা ট্র্যাডিশনাল যে কোনো ভাপার রেসিপি রয়েছে সেগুলো কিন্তু কাঁচা মাছ দিয়েই বা কাঁচাই রান্না করা হয়ে থাকে। তবে যেহেতু আমাদের বাড়িতে চলে না, সেই জন্য আমরা কিন্তু মাছটাকে হালকা একটু ভেজে নিয়ে এভাবেই রান্না করে থাকি। তবে আপনাদের যদি অসুবিধা না হয় তাহলে কিন্তু আপনারা কাঁচাই রান্না করার চেষ্টা করবেন, অর্থাৎ চিংড়িটাকে না ভেজে কাঁচাই করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর পাবেন। ওপর থেকে আরও 3 থেকে 4 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে অন্যদিকে একটা নিয়ে নিয়েছি কড়াইয়ের উপরে মোটামুটি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে সেটা গরম করে নিয়েছি এবং তারপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপর চিংড়িগুলোকে ভাপে তৈরি হওয়ার জন্য বসিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ঢাকনাটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট বাদে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এরকমভাবেই ফুটবে 10 থেকে 15 মিনিটের জন্য। আসলে এই যে রান্নাটা কিন্তু হয় খুব সুন্দর। চিংড়ি যদি বাছা থাকে তাহলে প্রিপারেশন টাইম মোটামুটি 5 থেকে 7 মিনিট আর কুকিং টাইম ওই 10 থেকে 15 মিনিট। খুব কম সময়ে এত সুন্দর একটা রান্না আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই, খেতে ভীষণ সুন্দর লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 12 থেকে 13 মিনিটের জন্য ভালোভাবে এটা ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে ওই গরম জলে আরও আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। টিফিন কৌটোর ঢাকনাটা খুললাম, খুব সুন্দর একটা গন্ধ নাকে আসলো, কালারটাও ভীষণ সুন্দর বেরিয়েছে। তাহলে দেখতেই পেলেন কতটা তাড়াতাড়ি আমি কিন্তু বাড়িতেই চিংড়ি ভাপার এই রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারাও এরকম ছুটির দিনে বা ঘরে ধরুন গেস্ট আসলো, টুক করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করবেন, ভীষণ সুন্দর। ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।